আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য দুইটি খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবার দুইটি অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যকর, আর বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে। খাবারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি আলু নিয়েছি আর একটি খেজুর নিয়েছি। আলুটাকে আমি পানি দিয়ে সেদ্ধ করে তারপরে ছিলে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর খেজুরটিও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু খেতে সাধারণত বাচ্চারা পছন্দ করে। স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর জন্য আলুর জুড়ি নেই। আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, অ্যামাইনো অ্যাসিড এবং ডায়েটারি ফাইবার, যা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। আর খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে আমরা তো কম বেশি অনেকেই জানি। প্রতিদিন খেজুর খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান উপস্থিত থাকে, যা শরীরকে শক্তিশালী করে। এছাড়াও এর পাশাপাশি যে কোনো রোগ মোকাবেলায় সাহায্য করে। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। আর এই খাবারটি অল্প সময় তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে। এখন আমি এখানে একটি জুসার নিয়েছি, তার ভিতরে কেটে নেওয়া আলু আর খেজুর দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন। এখন আমি এখানে আরও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরুর দুধ। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা কিন্তু অবশ্যই এখানে ফর্মুলা দুধটা ব্যবহার করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের ঊর্ধ্বে তারা কিন্তু এখানে চাইলে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। আপনাদের বাচ্চারা কীরকম ঘন অথবা পাতলা খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে। এখন আমি সব কিছু জুসারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খাবারটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই খাবারটি তৈরি করা যেমন সহজ, আর বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করে। এভাবেই কিন্তু আপনারা চাইলে কোনো রকম ঝামেলা ছাড়া এই খাবারটি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আর এই খাবারটি বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর, আর বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে। বাচ্চাদের খাবারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 1 পিস পাউরুটি নিয়েছি। আপনারা কি পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন আমি পাউরুটি এভাবে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। পাউরুটির সাইডটা আমি ফেলে দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু পাউরুটির সাইডটা ফেলে দিতে পারেন। এখন আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে বাচ্চাদের জন্য খাবার তৈরি করার সময় হয়ে ওঠে না, তখন কিন্তু আপনারা চাইলে একদমই অল্প সময় বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে দিতে পারবেন। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন যাদের বাচ্চাদের বয়স 1 বছরের উপরে। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা কিন্তু এখানে চাইলে ফর্মুলা দুধটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। পাউরুটি এমনিতেই অনেক বেশি নরম, তাই পানি দেওয়ার কারণে এমনিতেই কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে। পাউরুটি আমি চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি ছোট সাইজের একটি কলা। কলাটাকেও কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কলার পরিমাণ বাড়াতেও পারেন। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন। শিশুদের পুষ্টিতে সহায়তা করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, এছাড়াও রক্ত স্বল্পতাও দূর করে। আমি কোনো এখানে মিষ্টি ব্যবহার করছি না। কলা কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি থাকে। আপনাদের বাচ্চারা যদি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খাবারটি কিন্তু আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে ঝটপট এই খাবারটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে। আর বাচ্চাদের নিয়মিত নতুন ও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।